সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী 2025 সালে তোমাদের যাদের বার্ষিক পরীক্ষা আছে সেই বার্ষিক পরীক্ষায় আমাদের সৃজনশীল অংশটুকু আজকের ক্লাসে সলভ করব। এই ক্লাসে আমরা দেখব বীজগণিত এবং পাটিগণিতে তোমাদের কী টাইপের সৃজনশীল পরীক্ষায় আসতে পারে এবং আমরা 2-3টা সলভ করব। সেই 2-3টার মাধ্যমে এমনভাবে সলভ করব টাইপ আকারে, এটা আমরা শিখলে তখন অন্যটা করতে পারি। বুঝতে পারছো? একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, কারণ আমরা আজকে যেই 3টা সৃজনশীল সলভ করবো এই 3টা যদি তুমি বুঝতে পারো তাহলে এই 3টা শিখলে তোমার মোটামুটি তোমার 8-10টা সৃজনশীল একবারে কাভার হয়ে যাবে 3টার মধ্যে। বুঝতে পারছো? মান নির্ণয় টাইপ, তারপর অনুপাত টাইপ, আমরা সব কিছু কিন্তু এই ক্লাসে শেষ করব। চলো আমরা তাহলে ক্লাসে চলে যাই, একটু মনোযোগ দিয়ে দেখো, সব কিছু কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ফার্স্টে যেই সৃজনশীলটা সলভ করবো এটা হলো মান নির্ণয় তোমাদের বীজগণিত রাশির যে চতুর্থ অধ্যায়টা আছে, এই চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নটা আমরা এখন সলভ করবো। এখানে আমাদের প্রমাণ করার নিয়মও আছে, মান নির্ণয়ের করাও নিয়মে আছে, একদম ইজি, একটু মনোযোগ দাও। তো ফার্স্টে আমাদের বলা আছে a সমান এত, b সমান এত এবং c সমান এত হলে আমাদের ক নাম্বারটা বলছে a কিউব ইন্টু সি কিউবের মান বের করতে হবে। এটা তো আমরা ইজি পারবো, এর মানের ওপর কিউব করবো, সি মানের ওপর কিউব করবো, অ্যান্সার বাইরে যাবে, শেষ। আচ্ছা দেখো, তাহলে ফার্স্টে আমরা 6 নাম্বারে তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে, দেওয়া আছে আমাদের a সমান কত দেওয়া আছে ভাইয়া বলো তো? হাফ। a সমান কত দেওয়া আছে? হাফ। আর আমাদের c সমান কত দেওয়া আছে বলো তো? c সমান দেওয়া আছে -2। তাহলে আমরা a সমান লিখছি হাফ, c সমান কত লিখছি? -2, যা আছে তাই তুলছি। এবার আমাদের যার মান বের করতে বলে সাধারণত সেটাকে আমরা প্রদত্ত রাশি হিসেবে লিখে থাকি। তাহলে আমরা প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে ভাইয়া বলো তো? আমাদের দেওয়া আছে a কিউব গুণন c কিউব। তাহলে এখানে আমরা কি করবো বলতো? এর মানটা বসাবো, সির মানটা বসাবো। এর মান কত দেওয়া আছে বলতো? এর মানটা আমাদের দেওয়া আছে কত? হাফ। এই যে হাফের ওপর কি করলাম বলতো? কিউব দিলাম, গুণন সির মানটা কত? -2, এর উপর আমরা কি দিলাম বলতো? কিউব দিলাম। এরপর আসো এই ক্যালকুলেশনটা কীভাবে করতে হয়। এর 1-এর ওপরও কিউব আছে, 2-এর ওপরও কিউব আছে, এটা মানে তো আমরা জানি বেসিক থেকে। 1-এর ওপর কিউব করলে কত হয় বলতো? 1ই হয়। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি বলতো? আমরা 2-এর ওপর কিউব আছে, তার মানে কি 2 3বার গুণ অবস্থায় আছে, তার মানে 2 গুণন 2 গুণন 2, তাহলে 3 দিয়ে 2 গুণ করলে আমাদের কত বাড়ায় বলতো? 8 বাড়ায়, এটা তো আমরা জানি। তাহলে আমরা 2-এর ওপরে কিউব করলে কত বাড়ায় বলতো? 8 বাড়াই। 2-এর ওপর কিউব করলে কত বাড়ায় বলতো? 8। আচ্ছা, আমরা 8 বের হলো, এই গুণটা আমরা এখানে দিলাম। এবার আসো এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে মাইনাস আল্লাহ মানের উপরে যদি আমাদের পাওয়ার হিসেবে জোড় সংখ্যা থাকে তাহলে সেই মাইনাসটা প্লাস হয়ে যায়, আর যদি পাওয়ার হিসেবে বিজোড় সংখ্যা থাকে সেটা মাইনাসই থাকে যায়, এটা মনে রাখবা। আমি আবার বলি, মাইনাস আল্লাহ মানের উপর যদি পাওয়ার হিসেবে জোড় সংখ্যাটা থাকে, এখানে যদি 2 থাকতো তাহলে এখানে কত হতো বলো? +4 হতো, কিন্তু পাওয়ার হিসেবে কি আছে? বিজোড় সংখ্যা আছে, তাহলে 8 তো হবে, কিন্তু মাইনাস সহ 8 হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলতো? -8। এবার আসো এরপরে ক্যালকুলেশনটা কি হয় বলতো? এই 8টা আসে আমাদের উপরে কি হয়ে যাবে? আমাদের গুণ হয়ে যাবে না? তাহলে আমাদের -8 যদি 1-এর সাথে গুণ করা হয় তাহলে -8ই হয়, আর নিচের 8। আচ্ছা, এই 8 আর এই 8 কাটা গেল, কিছু নেই, মানে কি আছে বলতো? -1। এটাই আমাদের কি অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। বুঝছো? আমরা কিন্তু এখন বুঝে করতেছি, একটা করে যান এই টাইপের অনেকগুলো আমরা করতে পারি, সেই জন্য। তাহলে আমরা ফার্স্টে 10 এ সমান এত, সি সমান এত, আমরা বসাছি, এর মান এখানে, সির মান এখানে। 1-এর উপর কিউব করলে 1ই হয়, 2-এর উপর কিউব করলে 8 হয়, এই গুণ এখানে -2-এর উপর কিউব করলে -8 হয়, -8 1-এর সাথে গুণ করলে -8, আর হচ্ছে যে নিচের 8, উপরকার 8 নিচের 8 কাটা গেলে কিছু নেই, মানে 1, আর এই মাইনাস তো আগে থেকেই ছিল। আশা করি একদম কিন্তু ক্লিয়ার। মান নির্ণয়ের এই টাইপের অঙ্ক কিন্তু আমরা পেরে যাবো। আচ্ছা, এবার আসো খ নাম্বারটা আমরা সলভ করবো। তো খ নাম্বারটাই আমাদের বলছে কি দেখো, খ নাম্বারটা বলছে এটাও মান নির্ণয় করতে বলছে, এটা আমাদের ক নাম্বার গেল। এবার আসো খ নাম্বারটা, তাহলে আমরা খ নাম্বারটা আমাদের দেওয়া আছে, লিখলাম দেওয়া আছে। এখানে আমাদের আগের মতোই, আগে কি করতে বলছিল? গুণ করতে বলছে। এবার কি করছে? 4a² + 4b² + 5c² এর মান নির্ণয় করতেছে। তার মানে a b c যে মানগুলো আছে খালি এখানে বসাবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তার মানে এখন আমরা 3টা মানে তুলতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে a সমান কত বলতো? হাফ। তারপরে b সমান কত দেওয়া আছে বলতো? 4। আর হচ্ছে যে c সমান কত দেওয়া আছে? -2। তাহলে আমরা 3টাই তুলে নিলাম। তুলে নেওয়ার পরে যার মান বের করতে বলে সেটাকে আমরা প্রদত্ত রাশি হিসেবে লিখে নিলাম। তাহলে প্রদত্ত রাশিতে আমাদের কি দেওয়া আছে বলতো? আমাদের বলছে 4a² + 4b², তারপরে +5c²। তাহলে আমরা সব কিছু কিন্তু তুলে নিছি। এবার আসো এরপরে লাইনে কি কাজ হয়? এই 4 আমরা রাখবো। তাহলে এর মানটা কত আছে বলতো? এর মান দেওয়া আছে হাফ, তার উপরে আমরা কি দিলাম বলতো? স্কোয়ার দিলাম।
আচ্ছা এরপরে কত আছে বলো তো এ প্লাস প্লাস ই, এই 4 রাখলাম, বির মান কত দেওয়া আছে বলো তো 4, তারপরে কী দেওয়া আছে স্কোয়ার দিলাম। আচ্ছা এই প্লাস প্লাস ই, এই যে 5 যা আছে 5 লিখলাম। এখানে আমাদের সির মান কত দেওয়া আছে বলো তো -2, সির মান কত দেওয়া ছিল বলো তো -2, তারপরে আমরা স্কোয়ার দিলাম। আচ্ছা আমরা কিন্তু মানগুলো বসাচ্ছি, এর মান বসাচ্ছি, বির মান বসাচ্ছি, সির মান বসাচ্ছি, এটুকু তো আমরা ক্লিয়ার। এবার আসো এরপরে কী করতে হবে বলো তো, আমরা জানি 4 রাখলাম। আচ্ছা এখন 1-এর উপর স্কোয়ার করলে কত হয় বলো তো 1ই হয়, আর 2-এর উপর স্কোয়ার করলে কত হয় 4 হয়, তাহলে আমরা লিখলাম। আচ্ছা এরপর আসে এই 4 রাখলাম, 4-এর উপর স্কোয়ার করলে কত হয় বলো তো 16 হয়, কত হয় 16। এখন তুমি ব্র্যাকেট তুলে দিয়ে এখানে গুণ চিহ্ন দিতে পারো অথবা ইন্টু চিহ্ন দিতে পারো, তোমার সেটা ইচ্ছা। আচ্ছা এবার আসে প্লাস, এরপরে আমাদের এই প্লাস এখানে দিলাম, তাহলে 5 আছে, তাহলে আমরা 5ই লিখলাম। এইবার আসো এখানে কিছুক্ষণ আমরা ক নাম্বার অঙ্কে কী করছিলাম, পাওয়ার হিসেবে যদি বিজোড় থাকে তাহলে -100 লিখতে পারি, পাওয়ার হিসেবে কী আছে জোড় সংখ্যা, তাহলে এখানে কী হবে বলো তো 5 ইন্টু আমরা 4 লিখতে পারি। তুমি চাইলে এগুলো গুণ চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নাই। এবার বলো তো এই 4টা কী অবস্থায় আছে, এই 1-এর সাথে গুণ অবস্থায় আছে না, তাহলে 4-এর সাথে 4 ডিভাইডেড আমরা কী লিখতে পারি বলো তো 4। আচ্ছা প্লাস এখানে 4 ষোলং কত হয়, 16 দোকানো কত হয় বলো তো 32, 4 ষোলং কত হয় বলো তো 64, তাহলে আমরা এখানে কত লিখতে পারি বলো তো 4 ষোলং আমরা কি লিখবো 64 লিখবো। আচ্ছা এই প্লাসটা এখানে দিলাম, এখন 4 পাশা কত হয় বলো তো 4 পাশা কত 20, তাহলে আমাদের কত হয় বলো তো 20 হইলো। তাহলে কিন্তু এইটুকু আমরা ক্লিয়ার করছি। এরপরে লাইনটা আমরা এখানে লিখি দেখো, তাহলে এরপরে আমরা কি হলো এই 4 দ্বারা যদি আমরা 4 কাটি তাহলে কত কিছু না মানে কত হলো বলো তো 1, কত হয় 1 প্লাস এখানে আমাদের 64 আর 20 কত হয় বলো তো 64 আর 20 84, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো 84। আচ্ছা 84 আর 1 করলে কত হয় বলো তো 85, এটাই আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। দেখো আমরা একটু আবার ক্লিয়ার হই। তো ফার্স্টে আমরা এখানে কী লিখছিলাম বলো তো, আমাদের এর মান যা আসলে তুলছি, বির মান তুলছি, সির মান তুলছি। এবার আমরা প্রদত্ত রাশি দিচ্ছি, প্রদত্ত রাশিতে কী লিখছি বলতো 4a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস 5c স্কোয়ার। আচ্ছা এরপরে আমরা 4b স্কোয়ার প্লাস 5c স্কোয়ার তুলে ফেলে দিছি। এবার আসো এরপরে আমরা কি করছি, এরপরে এখানে মানগুলো আমরা একটু দেখে নিই। তাহলে আমাদের মানগুলো তোলা হয়ে গেছে। এখন আমরা এর মান বসাচ্ছি, বির মান বসাচ্ছি, সির মান বসাচ্ছি, এর মানের উপর স্কোয়ার করছি, বির মানের উপর স্কোয়ার করছি, সির মানের উপর স্কোয়ার করছি। স্কোয়ার করার পরে আমরা কাটাকাটি করে এখানে কী পাচ্ছি, এই উপরকার 4 গুণ হয়ে যায় 4 কাটা গেলে 1, তারপরে হতে হবে বলতো 4 ষোলং কত হয় 4 ষোলং আমাদের 64, আর 4 পাঁচা 20 64, আর হলো 20 কত হয় 84, 84-র সাথে 1 গুণ করলে কত হয় বলতো 85। আশা করি এটাকে আমরা ক্লিয়ার করে ফেলে দিচ্ছি, বুঝতে পারছো। এবার আমরা দেখবো গ নাম্বার অঙ্কে। এবার আমরা দেখবো ভাইয়া গ নাম্বারটা কি বলছে বলতে, দেখাও যে বি সি হোল পাওয়ার কিউব মাইনাস বি কিউব মাইনাস 3b স্কোয়ার সি প্লাস 3ac স্কোয়ার bc স্কোয়ার মাইনাস সি কিউব। অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইডের মানও যেটা বার হবে, রাইট হ্যান্ড সাইডের মানও আমাদের সেটাই বের করতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো একদম ক্লিয়ার হয়ে যাবা। তো দেখো আমাদের ফার্স্টে কি আছে বলো তো, আমরা সবগুলো আবার এখানে কি লিখছে, সবগুলোর মানে আমাদের লাগবে। এখানে আমাদের এর মানটা দরকার নেই, শুধুমাত্র বি আর সির মান দিয়ে সবগুলো হয়ে যাবে। তাহলে গ নাম্বার, তাহলে গ নাম্বারটা আমরা দেওয়া আছে লিখে তুলে নেব, দেওয়া আছে। তাহলে দেখো দেওয়া আছে আমাদের বি সমান কত দেওয়া আছে বলো তো 4, আর সি সমান কত দেওয়া আছে -2। তাহলে আমাদের বি সমান 4, সি সমান কত আছে -2 আমরা বসাইছি। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে ভাইয়া বলো তো, লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে বলো তো বি মাইনাস সি, তারপরে কি আছে হোল পাওয়ার কিউব। আচ্ছা এখানে আমরা সবাই ভুল করে থাকি, এখানে আমরা সূত্র বসাই, এখানে তো সূত্র বসানোর কোনো দরকার নাই ভাইয়া, এখানে আমরা মান যা আছে তাকে বসাবো। তাহলে বির মানটা কত আছে বলতো, বির মানটা 4 আছে এইতে, এখানে কি আছে মাইনাস, আর হচ্ছে সির মানও মাইনাস। তাহলে এখানে আমরা এই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে বলতো প্লাস হয়ে যাবে। এখানে কত আছে 2 এর ওপর কী আছে বলতো হোল পাওয়ার কিউব হয়ে যাবে। তাহলে এখানে আসো, তাহলে আবার বলি আমি, তাহলে আমাদের এখানে বির মানটা বসাচ্ছি, বির মানটা 4, এই যে দেখো এই এখানেও মাইনাস আর সির মানেও সামনেও মাইনাস আছে, মাইনাস মাইনাসে কী হলো প্লাস, তাহলে 6। এবার 6-এর ওপর আমরা দিলে আমরা স্কোয়ার করি, তাহলে 6-এর ওপর স্কোয়ার করা মানে কি বলতো, আমরা 6-এর ওপর দিলে আমরা কিউব আছে, তার মানে কিউব। 6-এর ওপর কিউব মানে কি বোঝায় বলতো, 6টা 6 গুণ বোঝায় না, কি বোঝায় 6টা 6 গুণ করে, 6 6 36, 3 36 সঙ্গে কত হয় বলতো 36, গুণন 6 গুণ করলে 6 দোকানে 12 2, 6 6 36, 36-এর 6 হাত থাকলে কত, আমরা এরকম করে আমরা কিন্তু করতে পারি। তাহলে দেখো এবারে গুণটাও আমরা এখানে করে দিচ্ছি, 6-এর সাথে 6 গুণ করলে হয় 36, হাত থেকে কত 3। আচ্ছা এবার আসো 3 6 18 21, তাহলে 216। তাহলে আমাদের গুণ করলে কত বার আছে বলো তো 216। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান কত বার আছে, লেফট হ্যান্ড সাইডের মান 216 বার আছে। এবার আসো আমরা কি করবো বলো তো, রাইট হ্যান্ড সাইডের মান বের করবো।
তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের কী দেওয়া আছে, তাহলে আমরা এখানে রাইট হ্যান্ড সাইডটা লিখি। তাহলে আমরা লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইডের মান কত কী দেওয়া আছে আমাদের, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে বি কিউব মাইনাস 3 বি স্কোয়ার সি, এরপরে কী দেওয়া আছে আমরা বসাবো প্লাস, এরপরে আছে হলো 3 বি সি স্কোয়ার মাইনাস সি কিউব, বুঝতে পারছো, মাইনাস কি বলো তো সি কিউব। আমরা কিন্তু মানগুলা বসেছি। এটা দেখো তো ভাইয়া, এটা হচ্ছে যে আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র ডাইরেক্ট। আমরা এটা দুইভাবে করতে পারি। এখানে আমরা এই পাশে তো এ মাইনাস বি হোল কিউবের মান যেটা বাড়াচ্ছে আর সূত্র মানও তো ওটাই বাড়াবে। আশা করি এখানে তো এমনিতে আমাদের বুঝতে পারছি মান সমান হবে। তাহলে মানগুলো আমরা বসাই। তাহলে দেখো একটু, তাহলে আমাদের বির মানটা কত আছে বলো তো, বির মানটা আছে 4, 4-এর ওপর কী দিলাম বলো তো কিউব, আচ্ছা মাইনাস, এবার আসো 3, বির মান কত আছে 4, 4-এর ওপর কী দেবো বলো তো স্কোয়ার আছে, তার মানে এখানে কী হবে স্কোয়ার, ইন্টু সির মানটা কত আছে বলো তো -2 প্লাস দিলাম, এই যে এখানে কি আছে বলো তো 3, তাহলে এখানে আছে আমাদের কি 3, এই যে বির মানটা কত আছে বলো তো 4, সির মানটা কত -2, তার উপরে স্কোয়ার দিলাম মাইনাস, এখানে সির মানটা কত আছে বলো তো -2, তাহলে এরপর কী হবে বলো তো আমাদের হোল পাওয়ার কিউব। তাহলে যার যে মানটা ছিল সেই মানটা কিন্তু আমরা এখানে বসাইছি। এবার আমরা দেখো এখানে স্কোয়ার করে দেবো। তাহলে 3-4-এর ওপর স্কোয়ার করলে কিউব করলে কত হয় বলো তো 64 হয়। আচ্ছা মাইনাস দিলাম, এখানে আসো এই 3 লিখলাম, তারপরে 2-এর ওপর স্কোয়ার 4-এর ওপর স্কোয়ার করলে কত হয় 16 হয়। আচ্ছা এখানে কত আছে, তারপরে -2 আছে, -2 আমরা রেখে দিলাম। আচ্ছা এবার আসো এখানে আমাদের প্লাস আছে, প্লাস দিলাম, এখানে 3 আর 4 গুণ করলে কত হয় 12 হয়। আচ্ছা গুণন, আচ্ছা 2-এর ওপর স্কোয়ার করলে কত হয় 4 হয়, আর আমাদের পাওয়ার হিসেবে কি আছে জোর আছে, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে 4ই হবে। আচ্ছা এই মাইনাসটা মাইনাসে দিলাম, 2-এর উপরে পাওয়ার 3 আছে, তাহলে বিয়োগ আছে, তাহলে এখানে কত হচ্ছে -8 হবে। আচ্ছা এবার আসো, তাহলে আমরা এইটুকু ক্যালকুলেশন কিন্তু করে ফেলে দিছি। এরপরে লাইনটা আমরা এখান থেকে লেখা শুরু করি। তাহলে এখানে দেখো আমরা এই 64 লিখবো। তাহলে আমরা এখানে লিখলাম কত বলতো 64টা লিখে দিলাম। এরপরে আসো এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এরপর আমরা গুণ 3 ষোলং কত হয় 48, 48 যদি কোনো কত হয় বলো তো অষ্টা, আর আমাদের 48 যদি কোনো কত হয় বলো কও 48 যদি কোনো 96, তাহলে এখানে আমাদের কী হবে বলো তো +96। আচ্ছা এবার আসো, তাহলে এখানে আমাদের এটুকু করে কিন্তু +96 বার আছে, তাহলে 4 বারং কত হয় বলো তো 48, 4 বারং কত 48, তাহলে এখন আমাদের কত হয় বলো তো এটুকুর মান 4 বারং আমাদের কতবার আছে বলো তো 48 বের হবে। এরপরে কি হবে বলো তো আমাদের 4 বারং কত 48। আচ্ছা এরপরে আসো এই মাইনাসটা কিন্তু এখানেই হবে। আচ্ছা এবার আসো মাইনাস মাইনাসে কী হয়ে যায় বলো তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এখানে কত হবে বলো তো +8। এগুলো সবগুলো এখন যোগ করতে হবে, সবগুলো যোগ করে আমাদের 216 বের হবে, বুঝতে পারছো। তাহলে দেখো সবগুলো যোগ করে 216, তাহলে এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড না, রাইট হ্যান্ড সাইডের মানকে আমরা এটাই বার করিনি, না লেফট হ্যান্ড সাইডের মান আমরা এটা বের করছি নি। তাহলে এখন আমরা কি লিখতে পারবো যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের কি হলো বলো তো প্রুভড হয়ে গেছে, বুঝতে পারছো। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। দেখো আমরা একটু ক্লিয়ার হই, আমাদের এখানে কি ছিল বলো তো, আমাদের এখানে ছিল দেওয়া আছে বি সমান এত সি সমান এত, এরপর আমাদের লেফট হ্যান্ড সাইড এখানে আমরা বসাইছি, লেফট হ্যান্ড সাইডের মানটাকেও আমরা কি করছি এখানে বি সির মান বসে ক্যালকুলেশন করে 216 বের করছি। রাইট হ্যান্ড সাইড যা আসলে তুলছি তাহলে দেখলে মান বসাই দিছি, বসাতে হিসাবটা কি দেখো 4-এর উপর কিউব করলে হয় 64, এই মাইনাস এখানে এই 3, এখানে 4-এর উপর স্কোয়ার করলে হয় কত বলো তো 16। আচ্ছা এখানে -2, এখানে 3 4 12, 2-এর উপরে স্কোয়ার করলে হয় 4, এখানে মাইনাস সত্য, এখানে প্লাস পাওয়ার আছে তাই এখানে কি হয়ে গেছে মানে জোর পাওয়ার আছে তাই প্লাস হয়ে গেছে, এই মাইনাস এখানে 2-এর উপর কিউব করলে হয় -8। আচ্ছা এবার সবগুলো হিসাব করে আমাদের এটা 216 বার হচ্ছে। আশা করি কিন্তু আমরা এটা ক্লিয়ার, বুঝছো। আচ্ছা এবার আমরা তো দেখো আমাদের 3 নাম্বারটায় কী দেওয়া আছে, তাহলে 3-এর আমরা ক নাম্বারটা সলভ করব। 3-এর কতে কী বলা আছে বলো তো, আমাদের এখানে এ সমান একটা রাশি দেওয়া আছে, বি সমান একটা, সি সমান একটা রাশি দেওয়া আছে। এবার বলছে x সমান -2, y সমান -1 এবং জেড সমান 3 হলে এর মান নির্ণয় করো। এটাও কিন্তু আমাদের মান নির্ণয় টাইপের একটা অঙ্ক দিছে কিন্তু, বুঝতে পারছো। আচ্ছা দেখো এটা আমাদের 4.3 চ্যাপ্টার থেকে দিছে। তো ফার্স্টে আমরা দেওয়া আছে লিখে তুলে নেব। তাহলে আমরা কি করতে পারি বলো তো, দেওয়া আছে, তাহলে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে বলো তো x সমান সমান -2 দেওয়া আছে, y সমান সমান কত দেওয়া আছে বলো তো -1 এবং জেড সমান সমান কত দেওয়া আছে 3,
জেড সমান সমান কত দেওয়া আছে বলো তো 3 দেওয়া আছে। দেওয়া হলে এখানে আমাদের এর মানটা বের করতে বলছে, তাহলে এবং এ সমান সমান আমাদের কত দিয়েছে বলো তো, এ সমান সমান আমাদের দেওয়া আছে কি দেখো তো, এ সমান দেওয়া আছে 5x², এরপরে প্লাস 7y² মাইনাস 9 কত বলো তো 9z², এর মানটা আমাদের বের করতে হবে। তো আমাদের এই কয়টা মান আমাদের দেওয়া আছে, তাই আমরা তুলে নিছি। এখন আমরা যেহেতু এর মানটা বের করব, তাহলে আমরা লিখতে পারি এখন যে প্রদত্ত রাশিটা কি আছে এ। এখন এর যা আছে সেটা আমরা এ সমান কী দেওয়া আছে সেটা আমরা তুলে নিলাম। এখানে তুমি একবার তুলে নিবা, তারপর আবার লিখবা যে 5x² প্লাস 7y² প্লাস 9 কত বলো তো z²। এখন আমরা মানগুলো বসাবো। দেখো এখানে 5 আছে, 5 এক্সের মান কত আছে হলো -2, তাহলে -2 উপরে দিয়ে কী দিলাম স্কোয়ার, প্লাস জেড, এখানে জেড ওয়াই এর মান কত -1 তার উপরে স্কোয়ার, প্লাস 9 এখানে কত আছে বলো তো জেডের মান কত 3, এরপরে কত আছে বলো তার উপর আছে স্কোয়ার, তাহলে আমরা কি দিলাম স্কোয়ার দিলাম। তাহলে আমার দেখো একটু আমরা কি করছি এক্স ওয়াই জেডের মান তুলছি, আর এর মান আমরা যেহেতু বাইর করতে পারছি এর মানটা তুলে নিছি। এবার আমরা এর মান বের করব, তাই এর মান তুলে নে এখানে এর জায়গায় মানগুলো বসাইছি। এবার আমরা কি করব দেখো তো, এখানে 5 আমরা রেখে দিলাম। এখন আসো মাইনাসের উপরে যদি জোর পাওয়ার থাকে সেটা তো প্লাস হয়ে যায়, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে কত হয় বলো তো 4, তাহলে কত হলো বলো তো 4। তাহলে আমরা এখানে মাঝখানে গুণ দিয়ে লিখলাম, আচ্ছা প্লাস 7, এখন 7 -1 এর উপর স্কোয়ার করলে তাহলে 1ই হয়, আচ্ছা 1 দিলাম। এবার আছে প্লাস, তারপরে এই যে 9 আর 3 এর উপর স্কোয়ার করলে কত হয় বলো তো 9ই হয়, তাহলে 9 গুণন কত 9, তাহলে আমরা দিছি। এরপর আমরা কী হবে 4 5 কত হয় বলো তো 20, প্লাস 7 প্লাস 9 কত 81। এখন এগুলো সবগুলো যোগ করে দেবো, যেটা অ্যান্সার বাড়াবি সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে দেখো 20 আর সাথে কত হয় বলো তো ভাইয়া, 20 আর সাথে আমাদের 28, আচ্ছা 28 আর এখানে আমাদের কত আছে বলো তো 81, তাহলে 81, তাহলে আমাদের 28 আর 81 মিলে কত হয় বলো তো 100, কত হয় বলো তো 28 আর 81 27 আর 81 মিলে 108, তাহলে আমাদের অ্যান্সারটা কত হয় বলো তো 108। আশা করি আমরা বুঝতে পারছি, একটু ক্লিয়ার হয়ে আবার, তাহলে অ্যান্সার আমাদের এটাই। আচ্ছা এবার আসো, এরপরে আমাদের কী দেওয়া আছে দেখো তো, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা এবার একটু আমরা ক্লিয়ার হই। এখন আমাদের কি ছিল এক্স ওয়াই জেডের মান, আর এর আমাদের এই রাশিতে মানগুলো বসে এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা এক্সের মান বসাচ্ছি, ওয়াইয়ের মান বসাচ্ছি, জেডের মান বসাচ্ছি। তাহলে 2 এর উপর স্কোয়ার করলে হয় 4, এখানে পাওয়ার সংখ্যা আমাদের কি জোর, তাই প্লাস হয়ে গেছে, এই প্লাস এখানে 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়, আর 3 এর উপর স্কোয়ার করলে 9 হয়, 9 কত হয় 81 হয়, 7 একে 7, 4 5 20, 7 আর 20 আর 7 27 আর হচ্ছে ধরলাম এখানকার হলো 27 আর এই যে 1, তাহলে হলো 28 এর সাথে 28 আর নাম কি 80 মিলে আমাদের কত হয় বলো তো 108 হয়। আশা করি আমরা বুঝতে পারছি, কিন্তু এই মান নির্ণয় টাইপের আমরা আসলে পারবো। এবার আমরা দেখব যে খ নাম্বারটা কি বলছে, খ নাম্বারটাই বলছে দেখাতে বলছে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে কিন্তু করতে হবে। এই অঙ্কটা একটু বড় হবে কিন্তু সোজা একদম ক্লিয়ার। আচ্ছা এবার আসো, তাহলে আমরা খ নাম্বারটা একটু করি। আমাদের খ নাম্বারটা আমাদের বলছে যে দেখাও যে a প্লাস বি প্লাস সি সমান এত প্রমাণ করতে হবে, তার মানে আমাদের 3টা রাশি যোগ করে এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে লিখে খ নাম্বার তুলি, তাহলে দেওয়া আছে লিখে এর মানটা তুলবো। এর মান কত দেওয়া আছে বলো তো, এর মান দেওয়া আছে 5x² 7y², এরপরে কত দেওয়া আছে বলো তো প্লাস 9z²। আচ্ছা বির মানটা কত দেওয়া আছে বলো তো, বির মান দেওয়া আছে হলো y² মাইনাস 3x² মাইনাস 4z²। আবার সির মানটা কত দেওয়া আছে বলো তো ভাইয়া, সির মানটা আমাদের দেওয়া আছে কত z² মাইনাস 2y² মাইনাস z² মাইনাস 2y² প্লাস আমাদের কি আছে বলো তো x² আছে। তাহলে আমাদের কিন্তু এগুলা মানগুলো আমাদের দেওয়া আছে, যে মান দেওয়া আছে এ বি সির মান তুলে নিচ্ছি। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে কী করতে বলছে, 3টা যোগ করে 3টা রাশি যোগ করে ওইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম, অতএব লেফট হ্যান্ড সাইড। আচ্ছা লেফট হ্যান্ড সাইডের আমরা 3টা রাশি এখন আমরা কাজ করব। তাহলে দেখো, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, তাহলে দিলাম, এখন মান বসাই। এর মান কি আছে তার মানে এই রাশিটা তুলে দেব। এর মান কত আছে বলো তো 5x² প্লাস 7
আমাদের কি আছে বলো তো ওয়াই স্কোয়ার প্লাস 9z স্কোয়ার। আচ্ছা এই প্লাসটা এখানে দিলাম, বির মান কত আছে সেটা বসাবো। বির মান কত আছে ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস মাইনাস আবার 4z স্কোয়ার মাইনাস 4z স্কোয়ার প্লাস সির মান কত দেওয়া আছে বলো তো জেড স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। তাহলে আমরা এখানে বসালাম যে জেড স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি বসাচ্ছি বলো তো, যার যে মানগুলো আছে সবগুলো কিন্তু আমরা বসানো শেষ করছি। তাহলে এর মান বসাচ্ছি, বির মান বসাচ্ছি, সির মান বসাইছি। এরপরে আমরা কি করব দেখো, এখন আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে ব্র্যাকেটের সামনে কি মাইনাস আছে। তাহলে আমরা জানি ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে চিহ্নগুলো পরিবর্তন করতে হয়, আর না থাকলে যা আছে আমরা তাই খালি ব্র্যাকেট তুলে দিয়ে লিখে দেবো। তাহলে এখানে দেখো তো ব্র্যাকেটের সামনে তো আমাদের কোনো মাইনাস নেই, তাহলে যা লিখছিলাম তা আবার লিখবো, তাহলে আমাদের হয়েছে, শুধু ব্র্যাকেটটা তুলে দেবো। এখন কথা হচ্ছে স্যার আমরা ব্র্যাকেট দিলেন কেন, আমাদের ওটা একটা নিয়ম যে দিলে ভালো হয়, বুঝতে পারছো, তাই আমরা দিছি। তাহলে এখন আমাদের লিখবো যে 5x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস 9z স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস 4z স্কোয়ার প্লাস এরপরে কী আছে বলো তো যে জেড স্কোয়ার, তারপরে মাইনাস 2y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস কী বলো তো এক্স স্কোয়ার। তাহলে আমরা সবগুলো মান কিন্তু তুলে নিছি, বুঝতে পারছো। তাহলে আমরা সব মান তুলে নিছি, যেখানে যা ছিল তাই কিন্তু তুলছি, 5x স্কোয়ার থেকে শুরু করে সবগুলো আমরা মান তুলে নিছি। আচ্ছা এবার আমরা কি করব, হিসাব করব। দেখো এখানে কয়টা এক্স স্কোয়ার আছে বলো তো, 5টা যোগ অবস্থায় আছে। আচ্ছা এখানে একটা এক্স আছে, তাহলে এইটার সামনে যোগ, এইটার সামনেও যোগ, তাহলে 5 আর 1 কত হয় বলো তো 6টা এক্স। তাহলে আমরা লিখলাম যে 6x স্কোয়ার। আচ্ছা এখানে কি আছে মাইনাস, তাহলে এক্সগুলোকে আমরা আগে একত্রিত করব। এবার আসো ওয়াই, এখানে কয়টা আছে 7টা ওয়াই, এখানে একটা ওয়াই, 8টা ওয়াই, আর এখানে আমাদের কি আছে বলো তো ওই যে ওখানে 2y মাইনাস আছে, তাহলে প্লাস 8y স্কোয়ার মাইনাস আমাদের কত বলো তো 2y স্কোয়ার। আচ্ছা এবার আসো, তাহলে এটা গেল আমাদের ওয়াই গেছে, এই যে ওয়াই গেছে আর এই যে ওয়াই গেছে। এবার আসো আমাদের জেড এখানে কয়টা আছে বলো তো 9টা জেড আছে না, এখানে আছে 9টা জেড, আর এখানে আছে কয়টা জেড বলো তো 10টা জেড। তাহলে আমরা লিখলাম 10z মাইনাস এখানে কি আছে বলো তো 4z, তাহলে 4z স্কোয়ার দিলাম। এরপরে লাইনে কি হবে দেখো, আমরা কিন্তু এক্সগুলো একখান্তি করছি, ওয়াইগুলো একখান্তি করছি, জেডগুলো একখান্তি করছি, শেষ, বুঝছো। আচ্ছা এবার আসো, তাহলে আমরা 6টার মধ্যে থেকে 3টা বাদ দিলে কয়টা হয় বলো তো 3x স্কোয়ার। আচ্ছা প্লাস 8টার মধ্যে থেকে 2টা বাদ দিলে কয়টা হয় 6টা ওয়াই স্কোয়ার, বড় সংখ্যার আগে প্লাস প্লাস, আবার 10টার মধ্যে থেকে 4টা বাদ দিলে 6z স্কোয়ার। এটা এই লাইন থেকে লাইন কী করছি আমরা খালি বাদ দিছি, বড় সংখ্যা প্লাস, তাহলে প্লাস। এরপরে আসো এখন আমরা একটু প্রমাণের দিকে তাকাবো। কোন দিকে তাকাবো, প্রমাণ। তাহলে প্রমাণে আমাদের এখানে কি বলছে বলো তো 3 × x স্কোয়ার 2y স্কোয়ার, এটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণে আমাদের বলছে দেখো যে 3 × x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস কী বলো তো 2z স্কোয়ার, এটা প্রমাণ করতে বলছে। তাহলে দেখো তো এখানে 3 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, এই 3 এখানে তো আছে, 6-এর মধ্যে অবশ্যই 3 আছে, এর মধ্যে অবশ্যই 3 আছে, তাহলে কিন্তু আমরা 3 একটা কমন নিতে পারি। কমন লওয়ার পরে কী করা লাগে ভাইয়া বলো তো, যেটা কমন নিয়েছি সেটাতে ভাগ করা লাগে না, তো 3 দ্বারা 3 ভাগ করলে কী হয় 1 হয়, তাহলে x স্কোয়ার থেকে গেল। আচ্ছা এরপরে কী হয় বলো তো, এই 3 দ্বারা তো 6 ভাগ করি, তাহলে কয়টা হলো বলো তো 2 হয়, আর ওয়াই স্কোয়ার তো আগে থেকে আছে, প্লাস এই 3 দ্বারা যদি আমরা এই 6 ভাগ করি তাহলে আবার কী হয় বলো তো 2 হয়, আর জেড স্কোয়ার। তাহলে এইটা দেখো তো, এটা কি আমাদের প্রমাণের লাইনের সাথে মিলছে, বুঝতে পারছো কি প্রমাণের লাইনের সাথে মিলছে। তাহলে আমরা এখন আমরা লিখতে পারি যে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রমাণ করতে বলছে, ক্লিয়ার। তাহলে এখন আমরা লিখে দিয়ে দেবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, বুঝছো। আমরা কিন্তু একদম ক্লিয়ার করছি, আমরা এই অঙ্কটা আবার বুঝি, এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের একটা পরীক্ষায় আসবেই, বুঝতে পারছো, তোমরা কিন্তু একদম বিজি। তাহলে এর সমান আমরা তুলছি, বির মান তুলছি, সির মান তুলছি, 3টা যোগ করে আমাদের ওই লাইনটা বের করতে বলছে। তাহলে সবগুলো মানগুলো আমরা তুলে নিছি, নেওয়ার পরে এখন আমাদের লক্ষ্য করার বিষয় হচ্ছে যে ব্র্যাকেটের সামনে কি প্লাস আছে না মাইনাস আছে। তাহলে দেখো তো ব্র্যাকেটের সামনে সবগুলোই প্লাস, তাহলে যা আসলো তাই তুলে নিছি। তুলে নেওয়ার পরে এক্সগুলোকে এক জায়গা করছি, ওয়াইগুলো এক জায়গা করছি, জেডগুলো এক জায়গা করছি, করার পরে আমরা হিসাব করছি। দেখো 6টার মধ্যে থেকে 3টা বাদ দিলে 3টা থাকে, 8টার মধ্যে থেকে 2টা বাদ দিলে 6টা থাকে, 10টার মধ্যে থেকে 4টা বাদ
দিলে 6টা থাকে। এখন আমরা প্রমাণের দিকে তাকিয়ে দেখলাম যে 3 কমন লিখছে সবটার, তাহলে আমরা সবটার সামনে 3 কমন যাই, কমন নেওয়ার পরে 3 দিয়ে সবগুলো ভাগ করলে আমাদের এই লাইনের সাথে মিলে যায়। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা দেখবো ভাইয়া আমাদের গ নাম্বারটা কী দেওয়া আছে। দেখো তাহলে আমরা কিন্তু এটা খুব সুন্দরভাবে করে ফেলে দিলাম। আচ্ছা, এবার আসো গ নাম্বারটা। তাহলে গ নাম্বারে আমাদের বলছে এটাতেও প্রমাণ করতে বলছে, কিন্তু আমাদের এখানে সেম ক্যালকুলেশন করতে হবে, কিন্তু আগেরটা 3টা যোগ করতে। এবার আমরা গ নাম্বারটা দেখবো ভাইয়া। গ নাম্বার আমরা মানগুলো তুলে নিছি। গ নাম্বারটা মানগুলো তুলে নেওয়ার পরে এখন আমাদের কী করতে বলছে যে লেফট হ্যান্ড সাইড আমরা লিখবো। তাহলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমাদের কী দেওয়া আছে বলো তো? দেওয়া আছে a মাইনাস বি, a মাইনাস বি মাইনাস সি। তাহলে এর মানটা আমরা বসাবো। এর মান কত আছে বলো তো? 5x² প্লাস 7y স্কোয়ার প্লাস 9z স্কোয়ার লিখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম। এরপরে কী দেবো বলো তো? y স্কোয়ার, তারপরে মাইনাস 3x² মাইনাস 4z স্কোয়ার, তারপরে মাইনাস আছে মাইনাস দিলাম। এরপরে কি আছে? z স্কোয়ার মাইনাস 2y² প্লাস কি x² আছে, কি আছে বলো তো? x²। তাহলে আমরা x লিখলাম, তার উপরে স্কোয়ার দিলাম। তাহলে যার যার মান আসলো যেখানে সবগুলো আমরা মান কিন্তু তুলে নিছি, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো এখন আমরা কি করতে পারি বলো তো? আমরা জানি ব্র্যাকেটের সামনে মাইনাস হলে চিহ্ন কি করতে হয়? ব্র্যাকেটের মধ্যে পরিবর্তন করতে হয়। তাহলে দেখো ক নাম্বারে আমাদের খ নাম্বারে কিন্তু কোনো সবগুলো প্লাস দিয়েছিল, এখানে মাইনাস দিছে। তাহলে দেখো না, প্রথমে তো এর আগে কী আছে বলো তো? প্লাস, তাহলে যা আছে তাই। তাহলে 5x² প্লাস 7y² প্লাস 9z স্কোয়ার। এইবার আসো ব্র্যাকেটের সামনে মাইনাস, তাহলে সবগুলো পরিবর্তন করবো। তাহলে এই যে এক্সের আগে কী আছে বলো তো? এক্সের আগে প্লাস আছে, তাহলে এখানে কী আছে বলো তো? ওয়াইয়ের আগে কী আছে? প্লাস আছে, তাহলে এখানে আমরা কী দেবো? মাইনাস দিলাম, y² দিলাম। এরপরে আসো তারপরে কি হয় বলো তো? y², এখানে মাইনাস আছে, তাহলে এখানে কী দেবে? প্লাস 3x², এখানে কী হবে বলো তো? প্লাস আমাদের কত হবে বলতো? 4z²। আচ্ছা, এখানেও মাইনাস আছে, তাহলে এগুলো পরিবর্তন হবে। তাহলে মাইনাস z² প্লাস 2y স্কোয়ার, তারপরে মাইনাস কী হবে বলো তো? x² হবে। তাহলে আমরা কিন্তু সবগুলো তুলে নিছি। দেখো আবার বলি তো, ফার্স্টে দেখো এর সামনে প্লাস আসলো, তাই যা আছে তাই তুলছি। এখানে মাইনাস আছে, তাই চিহ্ন পরিবর্তন করে লিখছি। এখানে আসলো প্লাস মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস। এই যে এখানে কি আছে বলো তো? প্লাস আছে, মাইনাস হয়ে গেছে, মাইনাস প্লাস হয়ে গেছে, প্লাস মাইনাস হয়ে গেছে। আশা করি এটুকু বুঝছি। এরপর আমরা কী করবো দেখো, এখন আমরা এক্সগুলোকে একখান করবো। তাহলে এখানে দেখো কয়টা x² আছে? 5টা। এখানে আছে 3টে, তাহলে এটাও যোগ এটাও যোগ, আর এখানে আছে কি একটা মাইনাস। তাহলে আমরা একবারই করে দিই। দেখো এখানে হচ্ছে 5টা আর এখানে হচ্ছে 3টা, তাহলে কয়টা হলো? 2টা যোগ অবস্থায় আছে। তাহলে 5 আর 3 কত হয়? 8। 8-এর মধ্যে থেকে একটা x বাদ দিলে কয়টা হবে বলতো? 7টা হবে। তাহলে আমরা কি লিখবো বলতো? 7x² লিখতে পারি। কত লিখতে পারি? 7x²। আচ্ছা, এবার আসো y আছে কয়টা বলো তো? y এখানে আছে 7টা, এটা প্লাস। আচ্ছা, এখানে আমাদের y কি আছে? এই যে এখানে আছে 2টা, এটাও কি আছে বলো তো? প্লাস অবস্থায় আছে। এখানে y², এখানে 7টা আর 2টা কয়টা হয় বলো তো? 9টা হয়। 9টার মধ্যে থেকে একটা y বাদ দিলে কয়টা হয় বলো তো? আমাদের 9টার মধ্যে থেকে আমাদের কয়টা বাদ দেবো? একটা বাদ দিলে কয়টা হয় বলো তো? 8টা হয়। কত হয়? 8টা প্লাস 8y²। আচ্ছা, এবার আসো জেড এখানে কয়টা আছে? 9টা। এখানে জেড কয়টা আছে বলো তো? 4টা। 9 4 13টা। 13টার মধ্যে থেকে একটা বাদ দিলে কয়টা হয় বলো তো? 12টা হয়। তাহলে প্লাস আমরা কত লিখতে পারি বলো তো? 12z²। বুঝতে পারছো? তাহলে আমরা কত লিখতে পারি বলো তো? 12z²। এটাই সমানই তো আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড আছে না? তো বুঝতে পারছো কি? তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের থেকে রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে। তাহলে দেখো আমরা আবার ক্লিয়ার করি। ABCর মান তুলছি, যা যে রাশি লেফট হ্যান্ড সাইড সেটা তুলছি, তোলার পরে এর মান বসাচ্ছি, বির মান বসাচ্ছি, সির মান বসাচ্ছি। এরপরে ব্র্যাকেটের সামনে মাইনাস থাকার কারণে সবগুলো পরিবর্তন করছি। পরিবর্তন করার পরে যোগ বিয়োগ করে আমাদের মিলে গেছে। আশা করি এই অঙ্ক কিন্তু আমরা ক্লিয়ার করে দেবো, বুঝছো? আচ্ছা, এবার আমরা যাবো এর পরের ক্লাসে, এর পরের আমাদের অঙ্কতে। তাহলে দেখো 3 নাম্বারটা আমাদের দিছে কি? পঞ্চম অধ্যায় থেকে। কয় অধ্যায় থেকে বলো তো? পঞ্চম অধ্যায় থেকে একটা সমীকরণের ম্যাথ দিছে। আশা করি এটা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি। আচ্ছা, এবার এখানে আমাদের সমীকরণ, এই একটা ম্যাথ যদি আমরা করি তাহলে আমাদের এখানে আমাদের ক্রমিক সংখ্যার ম্যাথটাও করা হবে, আবার আমাদের অনুপাতের ম্যাথটাও কিন্তু করা হবে। আচ্ছা, এখানে আমাদের বলছে দুইটি রাশির সমষ্টি। এখানে কিন্তু আমাদের একটা জোট প্রশ্ন দিচ্ছে। এখানে অনুপাতেও বার করতে হবে, অনুপাত সম্পর্কেও দেওয়া আছে, আবার আমাদের পঞ্চম অধ্যায় থেকে আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা এটা দিছে।
এখন আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যার একটা বেসিক জিনিস কি আমরা জানি, স্বাভাবিক ক্রম একটা আর বিজোড় আর জোড় মিলে কি হয় বলো তো, একই ধরনের হয়। তাহলে আমরা জানি স্বাভাবিক ক্রম ধরে এরকম, একটা হলো এক্স, ক্রমিকের ক্লিয়ার করে নাও, ক্রমিক স্বাভাবিক ক্রম হলে এক্স হবে, এরপরে কী হবে বলতো এক্স প্লাস ওয়ান হবে, এক্স প্লাস টু হবে, এগুলো কী বলতো স্বাভাবিক ক্রমভাবে চলতে থাকলো। কিন্তু যদি জোর ক্রমিক বলতে বলে, স্বাভাবিক জোর বার করতে বলে, তাহলে এক্স হলে এরপরটাও কী হবে এক্স প্লাস টু হবে, এরপরটা কী হবে বলতো এক্স প্লাস ফোর হবে, এরপরটা কী হবে বলতো এক্স প্লাস আমাদের কী হবে সিক্স হবে, জোর সংখ্যাগুলো হবে। এবার কথা হচ্ছে বিজোর কেন হলো না, আচ্ছা এবার বোঝো। তাহলে আমরা সর্বনিম্ন আমাদের জোর সংখ্যা কী বলতো ভাইয়া, টু। আচ্ছা তাহলে এখানেও তো টুই বসবে, তাহলে এক্সের যদি টু বসাই, টু আর টু করলে কত হয় বলে তো ফোর, তাহলে কিন্তু এটা জোরেই থাকতেছে। কিন্তু যদি আমরা এখানে আমাদের এক্স প্লাস ওয়ান ধরা হয়, কী ধরা হয়, ওয়ান ধরা হয়। এবার দেখো এর মান তো টু, কেন টু হলো তো সর্বনিম্ন জোড় সংখ্যা টু, এই যে প্লাস এই যে ওয়ান, তাহলে কত হচ্ছে বলো তো থ্রি বানাচ্ছে না দিন শেষে, তাহলে থ্রি কি আমাদের কি জোড় সংখ্যা, থ্রি আমাদের জোড় সংখ্যা, থ্রি হলো বিজোড় সংখ্যা, তাই আমাদের এটা হয়নি। বুঝতে পারছো, আশা করি এই আমরা ক্লিয়ার করে দিলাম কিন্তু স্বাভাবিক জোড় ক্রমিক কোনটা। আচ্ছা এবার আসো, তাহলে আমাদের এবার আমাদের জোরেরটা গেল, এবার বিজোড়ও কী হবে, বিজোড়ও সেম জোরের মতো এক্স, এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর। এবার বলো তো আমাদের এখানে বিজোড়ের সময়ও আমাদের কেন জোরভাবে বৃদ্ধি পাচ্ছে ক্রমিকটা। এবার আসো ব্যাখ্যায় আসো, তাহলে আমরা এক্স লিখলাম আর এক্স প্লাস আমরা কত লিখছি বলতো টু, এটা বিজোড় কেন, সর্বনিম্ন বিজোড় সংখ্যা কত বলতো ভাইয়া ওয়ান, তাহলে এখানে তো অবশ্যই ওয়ান বসবি, ওয়ান প্লাস টু ইকুয়াল টু কত হলো বলতো থ্রি, এই থ্রি কিন্তু আমাদের বিজোড় সংখ্যা, থ্রি বিজোড় সংখ্যা না, বুঝতে পারছো, থ্রি কিন্তু বিজোড় সংখ্যা। এবার আমাদের যদি আমরা ধরলাম এক্স প্লাস থ্রি কেন হলো না বিজোড়, এক্স প্লাস থ্রি কেন বিজোড় হলো না, তাহলে বিজোড় সর্বনিম্ন ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু কত হলো ফোর, এই ফোর কি সংখ্যা, ফোর কি বিজোড় সংখ্যা, বুঝতে পারছো। তাহলে আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক ক্রমিক কি, স্বাভাবিক কোণক মানে এক দুই তিন চার আকারে বৃদ্ধি পাবে, আর স্বাভাবিক জোর জোর বলে তাহলে প্রথমটা এক্স, তারপরে এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, এক্স প্লাস সিক্স, এরপরে আমাদের যদি বিজোড়ও বলে তাও কি টু ফোর সিক্স, অর্থাৎ জোর আকারে বৃদ্ধি পাবে। বুঝতে পারছো, আশা করি আমরা কিন্তু স্বাভাবিক সব কিছু ক্লিয়ার হয়ে গেলাম। এখন এই অঙ্কটা আমরা করব, এই বেসিক যদি ক্লিয়ার থাকে আমাদের এটা কিন্তু পেরে যাবো। আচ্ছা এবার দেখো আমাদের কয় নাম্বার ম্যাথটা দিচ্ছে দেখো, আমরা কিন্তু ক্রমিক সংখ্যা সম্পর্কে জেনে গেলাম, বেসিকটা ক্লিয়ার করে দিলাম। আমাদের বেসিক থাকলে এই অঙ্কটা আমরা সহজে বুঝতে পারবো। তো এখন দেখো আমাদের এখানে কি বলছে যে দুইটি রাশি সমষ্টি এত এবং অনুপাত এত হলে ক নাম্বারে বলছে দুটি রাশি নির্ণয় করো। তাহলে আমরা একদম ইজি, তাহলে ক নাম্বারটা আমরা লিখি। ক নাম্বার আমাদের কি দেওয়া আছে, দেওয়া আমাদের ক নাম্বারটায় কি দেওয়া আছে সেটা একটু তোলার চেষ্টা করি। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া বলো তো, আমাদের দুটি রাশির যোগফল। তাহলে আমরা দুটি রাশির সমষ্টি, আচ্ছা যোগফল সমষ্টি আঁকা, আমাদের যেহেতু সমষ্টি ভাষা লেখা আছে আমরা সমষ্টি লিখি। দুটি রাশির সমষ্টি কত দেওয়া আছে বলো তো 95, কত দেওয়া আছে 95। আচ্ছা দুটি রাশির সমষ্টি, আচ্ছা দুটি রাশির সমষ্টি কত দেওয়া আছে বলো তো 95। এরপর আমাদের দুটি রাশির অনুপাত দেওয়া আছে, দুটি রাশির অনুপাত, দুটি রাশির অনুপাত কত দেওয়া আছে বলো তো, অনুপাত দেওয়া আছে আমাদের 4:1। এখন আমাদের আমরা জানি সমষ্টি আর অনুপাত দেওয়া থাকলে সেই রাশিগুলো কীভাবে বের করতে হয়, আমাদের অনুপাতের যোগফল নির্ণয় করতে হয়। তাহলে এখন লেখো অতএব অনুপাতের যোগফল 4 + 1 = কত হলো বলো তো 5, অনুপাতের যোগফল কত 5। আচ্ছা এবার আসো, এরপর আমরা কি লিখতে পারি যে আমরা প্রথম রাশিটা বের করব। তাহলে আমরা লিখতে পারি প্রথম রাশি কি হবে, এই যে এত এর আমরা জানি অনুপাতের যোগফল বলে নিচে, ওপরে আমাদের এই তো প্রথম মানে বুঝেছে 4, তাহলে এই যে 4 একের দ্বারা 1 কাটলে 95 থেকে হয় 19, 19-এর সাথে 4 গুণ করলে কত হয় বলো তো 76। আশা করি কিন্তু আমরা বুঝতে পারছি। সেম নিয়মে আমরা দ্বিতীয় রাশি বের করব। দ্বিতীয় রাশি কী হবে বলো তো, এই যে 95 এর আমাদের এই যে যোগফল আর উপরে কত 1, 1 দ্বারা 1 কাটলে কত হচ্ছে বলো তো 19, 19-এর সাথে 1 গুণ করলে কত হয় আমাদের 19ই হয়। তাহলে আমাদের কিন্তু দুটো রাশি বার আছে। তাহলে এখন আমরা বলতে পারি একটা হলো 76 আর একটা কত বলো তো 19, এটা আমাদের দুইটা রাশি একদম কিন্তু ক্লিয়ার। এটা আমাদের অনুপাত চ্যাপ্টার থেকে আসছে, আমাদের এর সাথে একটা মিলে একটা সৃজনশীল দিছে। তাহলে দেখো দেওয়া ছিল আমাদের দুটি অনুপাতের সমষ্টি এত, দুটি অনুপাতের
দুটো রাশির সমষ্টি এত আর দুটি অনুপাত এত। তাহলে আমরা রাশি আর যদি অনুপাত দেওয়া থাকে তখন আমরা কি করি, অনুপাতের আগে আমাদের যোগফল নির্ণয় করতে হবে। তো যোগফল নির্ণয় করছি, এরপরে এর নিয়ম আমরা বার করছি। তাহলে 5 দ্বারা 95 ভাগ করলে কত হয় 19, 19-এর সাথে 4 গুণ করলে কত হয় 76। 5 দ্বারা যদি আমরা 95 ভাগ করি 19, 19-এর সাথে 1 গুণ করলে এত। তাহলে আমাদের একটা হলো 76, একটা হলো 19, এই দুটো যোগ করে দেখবা আমাদের 95 বাড়ায়। আশা করি আমরা এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আসো আমরা তাহলে কি করব, এবার দেখবো হচ্ছে যে খ নাম্বারটা কি বলছে। খ নাম্বারটা আমাদের এই সেম প্রশ্ন থেকে আমাদের করছে। খ নাম্বারটা আমাদের দেখো, খ নাম্বারটা বলছে যে অনুপাতের উত্তর রাশির সাথে কত যোগ করলে। তাহলে এখন লেখো খ নাম্বার ক হতে পাই, ক হতে আমরা কি পাচ্ছি বলতো খ নাম্বার আমরা এবার আমরা দেখবো তাহলে খ নাম্বার। তাহলে খ নাম্বারটা আমাদের কি বলছে, যে বলছে অনুপাতের উত্তর রাশির সাথে কত যোগ করলে। তাহলে আমরা আগে তুলে নিই উত্তর রাশি কোনটা। তাহলে ক হতে পাচ্ছি আমরা উত্তর রাশি, ক হতে পাই উত্তর রাশি 19, আর হচ্ছে অনুপাত কত বলতো 4:1। তাহলে এখানে আমাদের কি বলছিল বলতে ব্যস্ত অনুপাত। তাহলে 4:1 ব্যস্ত কি হতে ব্যস্ত অনুপাত কত হবে বলতো 1:4। বুঝতে পারছো? তাহলে কিন্তু আমরা ক্লিয়ার করছি। এবার আসো আমাদের বলছে যে উত্তর রাশির সাথে কত যোগ করলে, এটা তো আমরা জানি না। তাহলে আমরা ধরি উত্তর রাশির সাথে এক যোগ করলে, আমাদের ধরি কি উত্তর রাশির সাথে এক যোগ করলে আমাদের কি হবে, অনুপাতটি প্রদত্ত অনুপাতটি ব্যস্ত অনুপাত হবে। প্রদত্ত অনুপাতটি ব্যস্ত অনুপাত হবে। তাহলে আমরা লিখতে কি পরিবর্তে প্রশ্ন মতে আমরা লিখলাম সমীকরণ গঠন করব। তাহলে আমাদের প্রথম অনুপাত কত ছিল 76, আমাদের এই যে উত্তর অনুপাতের সাথে x যোগ করলে কি হবে ব্যস্তটা কি বলতো 1/4। আচ্ছা দেখো এটুকু আমরা কি বার হলে একটু ক্লিয়ার করি। ফার্স্টে আমাদের প্রশ্ন বলছে যে আমাদের যে উত্তর রাশি 19 বের হয়েছে না ক নাম্বারে, এর সাথে কত যোগ করলে এই অনুপাতটি 1:4 হবে। তাহলে আমরা লিখছি যে ক হতে পারে উত্তর রাশি এত আর অনুপাত দেওয়া আসলে এত। এর ব্যস্ত কি বলতো, আমরা জানি ব্যস্ত সময় উত্তর পূর্বের জায়গা চলে, পূর্ব উত্তরের জায়গা চলে যায়। তাহলে আমাদের গেল যাওয়ার পরে বলছে উত্তর রাশির সাথে কত যোগ, এটাকে আমরা জানি না, তাই আমরা লিখছি x যোগ করলে প্রদত্ত অনুপাতটি ব্যস্ত অনুপাত হয়। এবার প্রশ্ন মতে আমরা কি করেছি 76:19 + x। এখন আমরা এক ক্যালকুলেশনটা করবো। দেখো এখানে আমাদের কি হয় বলতো, ইষ্ট থেকে ভাগ আকারে চলে যায়, 76 ভাগ কত বলতো 19 + x। আচ্ছা এরপরে কি আছে 1 ভাগ কত 4। তাহলে এইটুকু কিন্তু আমরা বুঝতে পারছি। আচ্ছা এরপরের লাইনটা আমরা এখানে করি। তাহলে দেখো এখন আমরা কি করবো বলতো, আর গুণ 76-এর সাথে আর গুণ, এর সাথে আর গুণ। তাহলে আমরা জানি যার মান বের করলে সেটা সবসময় আমরা এই পাশে লিখি। তাহলে 1-এর সাথে যদি 19 + x গুণ করি তাহলে ওটাই হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 19 + x = 76 × 4। তাহলে বুঝতে পারছো? এবার আমরা কি করবো বলতো, আমাদের এখানে x এর মানটা আমরা বের করবো। এখন আমরা 76-এর সাথে 4 গুণ করি। তাহলে দেখো তো আমাদের 76-এর সাথে 4 গুণ করলে কত হয়, 76-এর সাথে আমরা কত গুণ করবো বলতো ভাইয়া 4 গুণ করবো। তাহলে 76-এর সাথে 4 গুণ, 76 × 4 304 হয়। কত হয় বলতো 304। 76-এর সাথে 4 গুণ করলে 300, আমাদের কত হচ্ছে বলতো 304। 76-এর সাথে আমরা যদি 4 গুণ করি 304। এবারে এখানে দেখো তো 19টা কি অবস্থায় আছে বলে তো যোগ, আমরা পার করে দিলে কি দেবে বিয়োগ। এর মধ্যে থেকে আমরা এখন 19 বাদ দেবো। কত বাদ দেবো বলো তো, আমরা 19 বাদ দেবো। তাহলে 19 বাদ দিলে আমাদের কত হয় 304 মাইনাস আমরা কত দিলাম বলো তো 19 বাদ দিলে কত হয় 285। তাহলে আমরা এখন কি করলাম বলো তো x = 200, আমাদের কত হয় বলো তো 85, 85। এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে আমরা কি বলতে পারি, x এর সাথে আমাদের 285 যোগ করলে অনুপাতটি আমাদের ব্যস্ত অনুপাত হবে। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এবার ভাই আমরা কি করবো বলো তো, এই যে 2 নং এর আলোকে গ নাম্বারটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখো গ,
দেওয়া আমরা ধরি যে আমাদের কি বলছে তিনটি ক্রমিক সংখ্যা ধরি আমাদের আচ্ছা দেখো ভাই, এবার আমরা কি করব, আমাদের বলছে গ নাম্বারটা কি বলছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল এত, আমাদের সংখ্যা তিনটি নির্ণয় করতে বলছে, এর এলাকা তিনটা সংখ্যা। তাহলে আমরা গ নাম্বার দিই, গ নাম্বার যে ধরি লিখতে হবে, তাহলে আমরা যেহেতু ধরি নেব, ধরি তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, একটা ধরলাম এক্স, একটা কি হবে এক্স প্লাস টু, আর একটা কি হবে এক্স প্লাস ফোর। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে আমরা কি লিখলাম যে ধরি তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা এত, আর আমাদের কি দিছে যোগফল কত দিছে এত, এবং যোগফলটা আমাদের কিন্তু দেওয়া আছে, যোগফল কত 99। এখন আমরা প্রশ্ন মতে সমীকরণ গঠন করব। প্রশ্ন মতে যোগফল, তাহলে আমাদের একটা দেওয়া আছে এক্স, একটা কি হবে এক্স প্লাস টু, আর একটা কি হবে বলতো এক্স প্লাস ফোর ইকুয়াল টু 99। আচ্ছা, এরপরে কি হয় দেখো তো, এখন আমরা কি করছি বলতো, তিনটা আমরা ক্রমিক সংখ্যা কিন্তু ধরে নিছি, একটা এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর। এটা কীভাবে হলো, এটাকে আমরা তো প্রথমে বেসিক ক্লিয়ার করে দিছি, এরপর আমরা যোগফল এত ছিল, এবার আমরা প্রশ্ন মতে তিনটা যেহেতু যোগফল এই পাশে লিখছে, তিনটা যোগ করে দিচ্ছি। এবার আসো একটা এক্স, তাহলে কয়টা এক্স হলো বলো তো, তিনটে এক্স, 2 আর 4 কত হয় 6 ইকুয়াল টু কত হয় 99। এবার আসো এখন তাহলে আমাদের কি হলো বলো তো, এখানে তাহলে এক্স আমরা এখানে 3xটা রেখে দিলাম। আচ্ছা, এর পাশে আমরা কি করে দিলাম, এই 99-এর মধ্যে থেকে 6 বিয়োগ করে দিলে কি আছে বলো তো, 3x ইকুয়াল টু আমাদের কত হয় 93। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, এখানে তিনটা আমরা কি অবস্থায় আছে বলো তো, 3 আমাদের এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে চলে গেলে কি হয়ে যাবে ভাগ, তাহলে x ইকুয়াল টু 93 ভাগ কত বলো তো 3, তাহলে 3 31 93 হয়, তাহলে x সমান কত হবে বলতো 31। আচ্ছা, তাহলে কিন্তু আমরা প্রথম ক্রমিক সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা লিখবো অতএব প্রথম ক্রমিক কত বলতো, প্রথম ক্রমিক কত x ইকুয়াল টু এত। আচ্ছা, দ্বিতীয় ক্রমিক, এবার আমাদের কি আছে বলতো, দ্বিতীয় ক্রমিকটা কি হবে বলতো x প্লাস কত 2, তাহলে 31-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হয় বলতো 33 হয়। আচ্ছা, এবার জায়গা নাই তাই আমরা এখানে লিখে দিলাম যে তৃতীয় ক্রমিক, তাহলে আমাদের কত হবে বলতো তৃতীয় ক্রমিকটা কি হবে বলতো, তৃতীয় ক্রমিক হবে x প্লাস 4, তাহলে হলো যে 31 প্লাস 4 ইকুয়াল টু কত হয় 35, তাহলে আমাদের কত হবে বলতো এত। তাহলে আমরা তিনটি ক্রমিক সংখ্যা কিন্তু পেয়ে গেলাম, একটা হলো 33, একটা 31, আর একটা কত 35। আশা করি কিন্তু বুঝতে পারছি। দেখো আমরা একটু ক্লিয়ার হই। তো ফার্স্টে বলছিল তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরে নিছি, এটা হলো তার যোগফল। তো সেই যোগফল আকারে আমরা সমীকরণ গঠন করছি, তিনটার যোগফল আর 99। তাহলে দেখো একটা এক্স 3 এক্স, 2 আর 4 6 কি ছিল প্লাস, এমন গেলে মাইনাস হলে কত হয় 93। এক্স তিনটা এখানে কি অবস্থায় আছে গুণ, তাহলে এই পাশে চলে গেলে কি হয়ে যাবে ভাগ, তাহলে আমাদের ভাগ করে দিলাম, ভাগ করে দিলে কত হয় বলো তো 31। তাহলে আমরা এখানে গেলে বসে দিচ্ছি, এই যে এক্স মানে প্রথম ক্রমিক 31, এক্স প্লাস টু মানে দ্বিতীয় 31-এর সাথে 2 গুণ করলে 33, তৃতীয় ক্রমিকটা কি বলতো আমাদের এক্স প্লাস 4, 31-এর সাথে 4 করলে 35। আশা করি কিন্তু আমরা বুঝতে পারছি। আজকে এই ক্লাসে আমরা যেটুকু শিখলাম এইটুকু আমরা তিনটা সৃজনশীল, কিন্তু তিনটা সৃজনশীল অনেক কিছু আমরা শিখছি। ফার্স্টে আমরা কি শিখছি, মান নির্ণয় কীভাবে করতে হয়, তারপরে আমরা শিখছি নামকে প্রমাণ কীভাবে করতে হয়, তাহলে বীজগণিত রাশির যোগ বিয়োগের প্রমাণ শিখছি। এখানে আমরা ক্রমিক সংখ্যা শিখলাম, আবার এখানে আমরা কী করলাম অনুপাতও শিখে গেলাম। বুঝতে পারছো? আশা করি তোমরা এই তিনটা সৃজনশীল ভালো করে একটু মনোযোগ দিয়ে করবা, তাহলে কিন্তু পরীক্ষার অনেক ভালো কমন পাবা এবং আমাদের উপকারে আসবে। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।